ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدقت يا رب العالمين عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد आवाज नहीं اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল হিকমা ইসলামী ইনস্টিটিউট এর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল শেরপুর জেলার অন্তর্গত এই মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি এবং আমার উস্তাদ জনাব হাফেজ মাওলানা আব্দুল বাতেন সাহেব এবং সহসভাপতি প্রধান অতিথি ছোট ভাই রাশিদুল ইসলাম এবং অন্যান্য অতিথিবৃন্দ এতক্ষণ আলোচনা করে ধন্য করলেন বড় ভাই হাবিবুল্লাহ ভাই এবং অন্যান্য উলামা ইকরাম। আজকে আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, পর্দার অন্তরালে
আমার মা ও বোনেরা, আমরা এখানে এসেছি কোরআনুল কারীম থেকে, রাসূলের হাদিস থেকে ইসলামের কিছু পাথেয়, আমাদের জীবনের কিছু পাথেয় নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা কোরআনুল কারীম। আমি চেষ্টা করব কোরআনে কারীম থেকে দু একটি কথা বলার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন, এবং সেই সাথে এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এটাও যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকের এই দামি একটি জায়গায়, রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগানে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন, আমাদেরকে বাছাই করে এখানে নিয়ে এসেছেন। এজন্য মহান মনিবের দরবারে একটু কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে। আমি একটু অনুরোধ করব, আমি হয়তো অল্প সময় কথা বলবো। আসলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা অনেক কথা শুনি, কিন্তু এটাকে নিজের জন্য বাস্তবায়ন করার যে নিয়ত, এটা আমাদের কম থাকে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত যদি আমরা খালেস করে কথা শুনি এবং এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি, তাহলেই এই মজলিসে আসার এবং এই বেহেশতের বাগানে আসার সফলতা অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এটাই চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আমরা কথাগুলো শুনব কোরআন ও হাদিস থেকে, এই কথাগুলো যেন আমরা নিয়ে যেতে পারি। ওই দাদা এবং নাতিনের মতো যেন না হয় যে সারা রাত্রব্যাপী অর্ধরাত্র পর্যন্ত আলোচনা শোনার পরে, ওয়াজ শোনার পরে, যখন খাল পার হয়ে দাদা নাতিন বাড়ির দিকে যাচ্ছিল, দাদা বলতেছে, নাতি বলতেছে যে শুনে আসছি হাঁটুর উপরে কাপড় উঠানো হচ্ছে, ফরজ তরফ হয়ে যায়। নদী পার হওয়ার সময় তো পানি আস্তে আস্তে বাড়তেছে, আর দাদা কাপড়ও উপর দিকে উঠাচ্ছে যাতে কাপড় না ভিজে। বুঝতে পারছেন? তখন নাতিনে বলে যে দাদা তুমি কি করছো? এই মাত্রই তো শুনে আসলাম যে হাঁটুর উপরে কাপড় উঠালে তো ফরজ তরক হয়ে যায়। তখন দাদা বলছিল যে তুই কি তাহলে ওয়াজ সাথে করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাস? আমি তো ওইখানেই শুনে ওইখানেই রেখে আসছি। বুঝতে পারছেন? তা আমরা যদি এটা করি যে এখানে শুনে আলোচনাগুলো, এই ওয়াজগুলো অথবা কোরআন হাদিসের বয়ানগুলো আমরা এখানেই রেখে যাই, বাড়ি পর্যন্ত না নিয়ে যাই, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের কথাগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, একটু যদি এগিয়ে বসেন এবং বন্ধ করে বসেন তাহলে অত্যন্ত ভালো হয়, কারণ এখানে শয়তান এসে জমা হবে। শয়তান এসে আপনাদেরকে, আমাদেরকে কুমন্ত্রণা দিবে, এখান থেকে উঠানোর জন্য চেষ্টা করবে। একটু জিকির করি আর একটু চেষ্টা করি সামনে এগিয়ে জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জান্নাতে তোমার কাছে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সেই বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিয়া মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই ঘর তো আমরা চাই, কি বলেন? জান্নাতে ঘর চাই না? জান্নাতে যদি ঘর পাই তাহলেই তো সব সমাধান। আল্লাহর সন্তুষ্টি ছাড়া জান্নাতের ঘর পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? এই প্রশ্নের উত্তর খোঁজার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে কি কারণে আমাদেরকে পাঠিয়েছেন আর আমরা আসলে কি করছি এটা একটু গবেষণা করে দেখা দরকার। আর যদি যেটার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই কাজটি যদি যথাযথভাবে না করা হয় তাহলে আল্লাহর কাছে কোনো জবাব থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সেটাই খোঁজার চেষ্টা করব। কোরআনে কারীম জানিয়েছেন 51 নম্বর সূরা, সূরা জারিয়াত, আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বিশ্বের মধ্যে এই মানুষ দুর্গকে এবং জিন জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন এই কথা বলে দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন যে আমি জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজে সৃষ্টি করি নাই। ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য সৃষ্টি করেছি। এটা কার কথা? আমার সাথে যতক্ষণ একটু থাকবেন আমার সাথে একটু আওয়াজ দিতে হবে এবং কথার জবাব দিতে হবে, পারবেন না? আর এখানে যদি আশেপাশে শয়তান তো থাকবেই, কারণ শয়তান সবসময় চায় যে মানুষ যেন কোরআনের কথা না শুনে। সেই শুরু থেকে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চাইবে, কারণ কোরআনের কাছে যদি মানুষ যায় তাহলে ওই মানুষগুলি ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। আর এর কারণেই কোরআনের কাছে মানুষকে শয়তান কখনোই যেতে দিতে চায় না এবং দিতে দিবে না। এটা শয়তানের শয়তানের এটা প্রমিস, এবং শয়তান সবসময় জাহান্নামে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আল্লাহর দরবারে আল্লাহর জন্য কয়েকটা তাকবীর দিয়ে আমরা কথা শুরু করব। তাকবীরে কি আওয়াজ হবে না হবে না? জবান কার? একটু জোরে বলেন, জবান কার? তাকবীর দিব কার জন্য? একটু আওয়াজ দিয়ে আমরা তাকবীর ধ্বনি দিয়ে আশেপাশের যত শয়তানগুলো আছে আমরা তাড়িয়ে দেব। হ্যাঁ, আওয়াজ হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য পাঠিয়েছেন। আর এই গোলামি যদি যথাযথভাবে না হয়, ইবাদত যদি যথাযথভাবে না হয়, তাহলে রব্বুল আলামিনের কাছে কড়াই গন্ডায় জবাব দিতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারিমে 2 নম্বর সূরা বাকারার 21 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।
রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আর আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে। তাহলে ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন, কার? একমাত্র আল্লাহর। কিন্তু বর্তমান যুগে দেখা যায় ইবাদত আল্লাহর করতেছি, আবার সিজদা যায় পীরের দরবারে করতেছি। এরকম আছে না নাই? আর জোরে বলেন, আছে কিনা? আছে। কপাল পুরা মুসলমান। আজকে আমরা আল্লাহর ইবাদত করব না, মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। আর এক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই পীরের দরবারে গিয়েও কিছু কিছু ভণ্ড মানুষ আছে যারা নাকি সেখানে মাথা নত করে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্য মানুষদেরকে তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় ইবাদতের কথা বলেছেন। এখন ইবাদত কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্নভাবে বলে দিয়েছেন। আর মুসলমানদের জন্য প্রথম কাজ হচ্ছে ঈমান। আর ঈমানের পরেই কি কাজ? সালাত। ঈমানের পরে কি কাজ? ঈমানের পরেই হচ্ছে সালাত, নামাজ। আমরা মুসলমান, অথচ আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি বিভিন্নভাবে এবং অবহেলায় এবং বিভিন্ন কাজের মধ্য থেকে নামাজকে অনবরত ছেড়ে দিচ্ছি। মুসলমান যদি খুঁজতে যাই তাহলে নামাজওয়ালা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, এইরকম মুসলমান পাওয়া কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? অল্প পাওয়া যাবে। অথচ সমস্ত মানুষের জন্য এই সালাত কায়েমের জন্য রব্বুল আলামিন জানিয়েছেন। 43 নম্বর আয়াত, সূরা বাকারার 43 নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, মাথা নত করো। রুকু যারা করে আল্লাহর কাছে, আল্লাহর নিকট, আল্লাহর সামনে রুকু যারা করে তাদের সাথে একত্রিত হয়ে তোমরা রুকু করো। কিন্তু নামাজ এখানে বোঝানো হয়েছে যে নামাজ একাকী পড়ার জন্য নয়, বরং সকলের সাথে, জামাতের সাথে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে মনোযোগী হয়ে নামাজকে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ নামাজের গুরুত্ব আমাদের কাছে কম, কাজের গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? এই গুরুত্ব যদি থাকে, নামাজের গুরুত্ব যদি কম থাকে আর কাজের গুরুত্ব বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য সর্বনাশা। কোরআনে কারীম জানিয়েছেন 63 নম্বর সূরা মুনাফিকুন, মুনাফিকুনের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হে ঈমানদাররা, তোমাদের জন্য যেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখতে না পারে। আল্লাহর জিকির বলতে সালাত থেকে, এই নামাজ থেকে, এই সালাত থেকে যেন বিরত রাখতে না পারে। আর যদি তোমরা এরকম বিরত হও, ওই ধন সম্পদের লোভে পড়ে, সন্তান আদির মায়ায় পড়ে তুমি আল্লাহর হুকুম থেকে লঙ্ঘন করে ফেললে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছো, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত লোকেরাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হবে। আজকে সারা পৃথিবীর বুকে দেখেন মুসলমানদের মুসলমানিত্ব ঠিকভাবে নেই। কারণ মুসলমানরা যেভাবে থাকার কথা
মুসলমানদের বৈশিষ্ট্য যেটা থাকার কথা, মুসলমানদের কার্যক্রম যেগুলো হওয়ার কথা, এগুলোর থেকে মুসলমানরা আজকে ভীষণভাবে বিচ্যুত হয়ে গিয়েছে। নামাজের বিষয়ে রব্বুল আলামিন বিভিন্নভাবে হুকুম দিয়েছেন। প্রায় 82 জায়গায় কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন সালাতকে যথাযথভাবে আদায় করার জন্য। অথচ একটি হুকুম অমান্য করার কারণে সেই মকরম আবেদ ফেরেশতা জাহান্নাম তার জন্য অবধারিত হয়েছে। এই কথা আমরা জানি নাকি? কথা বলেন না কেন? যে মকরম আবেদ অর্থাৎ সে শয়তান, এখন এই শয়তান কয়টা হুকুম অমান্য করেছিল? একটি হুকুম হচ্ছে কোরআনে কারীম জানিয়েছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আপনারা সবাই একটু জিমাচ্ছেন মনে হয়, চাঙ্গা হন নাই, মানে স্পিরিট মনে হচ্ছে নাই, মানে এরকম অবস্থা যে দেহ আছে, দেহের মধ্যে প্রাণ সঞ্চার একটু গতি কম, একেবারে নির্চুপের মতো মনে হচ্ছে। এটা কিন্তু মুসলমানরা যদি কোরআনের কথা শুনলে ঈমান কিন্তু বেড়ে যায়। কোরআনের কথা যখনই শুনবে মুসলমানদের ঈমান তখন বেড়ে যাবে। তো ঈমান বাড়লে তেজও বাড়বে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা শুনতেছি এতক্ষণ থেকে, এই সন্ধ্যা থেকে তো চলছে, অথচ ঈমান মনে হচ্ছে আরো নিবু নিবু হচ্ছে।